বাড়াইছেন এটা ইনাকে ধরি এই যে পাশে আপনি কি প্রতিবারই বইমেলাতে আসেন? হ্যাঁ, আমি প্রতিবারই আসার চেষ্টা করি, হয়তো কখনো ব্যস্ততার কারণে আসা হয় না। কোন ধরনের বই আপনার পড়তে বেশি ভালো লাগে? আসলে মানুষ গল্পের ভয়ের গল্পগুলো মানুষ পড়ে বেশি। না আপনার আপনার আমারও একটা ভালো লাগে। আপনার পছন্দের কয়েকটা বইয়ের নাম বলুন। আমার পছন্দের এই যে ওদের যে ভয় সিরিজটা, আপনার পছন্দের কমন কোনো বইয়ের নাম আছে? বলতে আমি কবিতা পড়ি, গীতাঞ্জলি, তারপরে কণিকা, এগুলো আমি সংগ্রহ করে রাখছি। আপনার প্রিয় লেখক কে? প্রিয় লেখক তো এখনকার রবীন্দ্রনাথের ইয়ে করি। আজকে আপনার বইমেলার পরিবেশটা কেমন লাগে? আজকে তো আসলে আমি আরও আসছি পরিবেশটা কেমন লাগে? পরিবেশটাও ভালো। গত বছরের তুলনায় কি আরো মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আরো আজকে পরিবেশটা আসলে এই বছরে গত বছরের চেয়ে আরো বেশি ভালো। আপনার কি মনে হয় বইমেলায় আরো কোনো বিষয় সংশোধন বিয়োজন করা উচিত? বলতে আসলে আমাদের আসলে সংযোজন অনেক কিছু করা যায়। কোমরে কিছু বইমেলা কমিটিতে আছে, তাদেরকে পরামর্শ দিতে পারেন যে এই বিষয়টা আরো আপডেট করলে ভালো হতো, আসলে বা আমরা একটু সংযোজন কিংবা বিয়োজন এটা অতিরিক্ত আমাদের করে আসলে আমরা যখন বিকালে আসলাম, মানে এখানে এত লোক সমাগম হয়েছে যে সত্যি অনেক কষ্ট হচ্ছে। এখানে যদি গেট এরিয়াটা মানে আসার ইয়েটাকে আরও স্বচ্ছন্দে আসা যায়, মানুষ আসতে পারে, কারণ এখানে এত ধাক্কা ধাক্কি হয়, কারণ এখানে তো অনেক মহিলা আছে, মেয়েরা আসে, আর আসতে গেলে এখানে ঘুরতে গেলে আসলে অনেক কষ্ট হয়ে যায় এখানে। আচ্ছা, আমরা আরেকটা আপনার কাছ থেকে আরেকটি মন্তব্য জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমরা জানি যে মহিলাদের জন্য আলাদা একটা গেট রয়েছে, সেটা কি আসলে মেনটেন করা হচ্ছে কিনা নারী পুরুষ একসাথে প্রবেশ না না, ওইটা মেনটেন করা হয়, কিন্তু ওই পর্যন্ত আসাটাই অনেক কষ্টকর। আমি আজকে আসার সময় দেখলাম যে ওই রাস্তা দিয়ে যখন আসতেছে এত মানুষের দল, মানে কেউ কাউকে মানে কন্ট্রোল করতে পারছে না নিজেকে, কোথায় হাঁটতেছে, নিচে কি করে যাচ্ছে না, কোথায় পড়ে যাচ্ছে না, কিছুই ইয়ে করতে পারছে না। নিরাপত্তা জোরদার কেমন হচ্ছে? হ্যাঁ, নিরাপত্তা আমার মনে হয় যে খুবই ভালো। প্রত্যেকজনকে চেক করে আপনার কি মনে হয় গত বছরের তুলনায় জানার চেষ্টা করবো যে বইমেলার সপ্তম দিনে আপনাদের বিক্রি কেমন হচ্ছে? কি আপনি কথা বলুন। বইমেলার সপ্তম দিনে আপনাদের বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বেস্ট সেল করছি আমরা আজকে, মানে অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ। গত 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখের পরিবেশ মানে যে আপনাদের সেল ছিল, এটা কি আজকে টপকায় চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আজকে মানে প্রথম 2 দিন একটু কম ছিল, তারপরে মাঝামাঝি সময়গুলো আমাদের মানে বিক্রি হয়েছে এভারেজ, বাট আজকে মানে অনেক বেশি আলহামদুলিল্লাহ। এই কয়দিন থেকে আজকে আমরা হচ্ছে রেকর্ড করলাম আর কি আজকে। কোন বইটা বেশি বিক্রি হচ্ছে? বইগুলো বেশি না, ওরকম স্পেসিফিক কোনো না, মোটামুটি সবগুলোই হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে এই হচ্ছে আমাদের এখানে কিছু থ্রিলার বই আছে অনুবাদ করা, ওগুলি বেশি যাচ্ছে। পাঠকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? বইটার বিষয় আলহামদুলিল্লাহ, মানে আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা হয়, আপনারা যদি দেখেন আমাদের এখানে যে বইয়ের উপরে যে কভারগুলি, ঠিক আছে, সেগুলি মানে অন্যান্য স্তরে থেকে মানে আমার মনে হয় এখানে অনেক সুন্দর আর কি, ঠিক আছে। তো আমরা সবচেয়ে বেশি এখানে যে রেসপন্সটা পাই সেটা হচ্ছে আমাদের বই। আমাদের এখানে এরকম অনেক হয়েছে যে সেম বইগুলি অন্য জায়গা থেকে নিছে, আবার ওই একই বই এখান থেকেও নিয়ে গেছে শুধুমাত্র আমাদের কভারগুলির জন্য। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমরা সকলেই একটা বিষয় অবগত আছি যে সবাই কিন্তু এখন ডিভাইসে আসক্ত হয়ে গেছে, সবাই এখন অনলাইনমুখী হয়ে গেছে, বই মোটেও পড়তে চাচ্ছে না। এটাও বললে ভুল হবে, পড়তেও চাচ্ছে আবার পড়তে চাচ্ছে না এরকম। আবার কারো যদি প্রয়োজন হয় অনলাইনে সার্চ করে পড়ে নেয়। কিন্তু এই অনলাইনের যুগে আপনাদের সেল মানে গত বছরের তুলনায় এবার কি মানে পাঠক এবং দর্শক বই কেমন কিনছে? মানে দিন যাচ্ছে এবং বই কেনার
এটা বিষয়টা কমে গেছে নাকি এখনো? না না না, অনেক আছে। কারণ এখন অ্যাকচুয়ালি এটা আমরা মানে অনেক অবাক হয়ে যাই যে বর্তমান যে মানুষ যে পরিমাণ ডিভাইস মুখী সেই অনুযায়ী যে এখন মানে এই পরিমাণ বই সেল হয়, সেটা আমার মনে হয় যদি কেউ এইদিকে না আসে, মেলাতে না আসে, সে বুঝতে পারবে না। ঠিক আছে, মানে গত বছর এই বছর আর গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি, যেমন পাঠকও অনেক বেশি, তাছাড়া হচ্ছে স্টলগুলিও এখন আগের তুলনায় অনেক বেশি হয়েছে এবার 2025 সালে। তো আপনাদের স্টলে নতুন কোনো লেখকের বই সংযোজন করা হয়েছে কিনা? নতুন লেখকের বলতে হচ্ছে আজকে একটা বই আসছে, যে নতুন লেখকের এই বইটা আসছে, নিউ এখন কোন দিকে যাবে, তারপরে আরেকটা এদিকে আরেকটা বই ছিল না, এই যে ওনার হাতে একটা বই আছে। আচ্ছা আচ্ছা। বইটা একটু আমি একটু বইটা একটু দেখা যাচ্ছে। জাস্ট তো এই বইটাও নতুন আসছে, আরো অনেক আসছে এখন নতুন। আপনাদের স্টলে কি শিশুদের জন্য কোনো বই রয়েছে? শিশুদের জন্য বই বলতে ওরকম বাচ্চাদের কোনো বই নাই, বাট হচ্ছে কিছু কিছু আছে না যে 10-12 বছরের এরকম যে বাচ্চারা যারা একটু থ্রিলার টাইপের বই পছন্দ করে, তাদের জন্য আমরা এই বইটা অনেক সাজেস্ট করি। এই আমাদের জেনারেশন যে আমরা যুবকরা রয়েছে, আমাদের জন্য বেস্ট কোন বইটা সাজেস্ট করবেন আপনি? আমাদের জন্য করে হ্যাঁ, আমাদের জন্য কোন বইটা সাজেস্ট আমাদের করবেন? জন্য করে মানে আমি যদি বলি থ্রিলারের মধ্যে আমার কাছে পার্সোনালি হচ্ছে এই যে দ্য লভ, মানে কি জানো, দ্য লভ স্টোরি, এই বইটা আমার কাছে মানে আমি আসার পরে এটা পড়ছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অনেক সুন্দর একটা বই থ্রিলারের মধ্যে। আপনি পড়ে শেষ দিয়েছেন? না, পরে এখন সেটা সময় হয় না, তো আসলে দেখা যায় যে একটু নিয়ে পড়তে বসি, আবার আসে আবার রাখা হয়, তো ওইভাবে এখনো শেষ করা হয়নি, তবে মোটামুটি পড়ছি আর কি। তো আমি একটা লাস্ট প্রশ্ন করতে চাই যে এই ডিভাইসের যুগে আপনারা বলতে চাচ্ছেন যে বই পাগল মানুষ এখনো আছে? অনেক আছে আলহামদুলিল্লাহ, মানে এইরকম ডিভাইসের যুগে অনেক এখনো অনেক এরকম পাঠক আছে যারা বই পড়তে খুবই পছন্দ করে। আবার এমন মানে আপুরা কিছু কিছু আছে যারা সবাই এসে বলে যায় যে আচ্ছা এই বইটা পড়া হয়ে গেছে, এই বইটা পড়া হয়ে গেছে, তার মানে মোটামুটি বোঝা যায় যে মানুষ শুধু অ্যাকচুয়ালি ডিভাইস মুখী না, তারা হচ্ছে বই পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা পছন্দ করে। তো ঠিক আছে, আপনাকে আপনাদের ধন্যবাদ। প্রকাশনের নাম? আমাদের প্রকাশনীর নাম হচ্ছে সবুজ পাখিয়া সফর প্রকাশনী। স্টল নাম্বার? স্টল নাম্বার হচ্ছে 53। আপনার নামটা? আমার নাম দিলা কাকুতি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।